রংপুরের কুড়িগ্রাম জেলার সবথেকে বড় সরকারি ব্যাংকটি সকালের রোদে ঝলমল করছিল। চারিদিকে দামি গাড়ির সারি, চকচকে জুতোর শব্দ আর নামি দামি পারফিউমের সুবাস। কিন্তু এই ভিড়ের মধ্যে এক বৃদ্ধ ধীরে ধীরে প্রবেশ করলেন। পরনে সাদা পাঞ্জাবি, ময়লা পায়জামা আর ছেঁড়া চটি। কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ বৃদ্ধটি হলেন জেলার ডিএম আব্দুল কাদেরের বাবা আব্দুর রহিম। সবাই তার দিকে অবজ্ঞার চোখে তাকাচ্ছিল, ভাবছিল এই বড় ব্যাংকে এই বুড়ো মানুষটার কি কাজই। বৃদ্ধটি কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। সেখানে ফাতেমা নামের এক নিরাপত্তা কর্মী বসেছিল। মা জননী, ব্যাংক থেকে কিছু টাকা তোলা দরকার ছিল, এইটা একটু দেখো তো। আপনার সাহস তো কম না। এই ব্যাংক আপনার মতো মানুষের জন্য নয়। আপনার মতো বুড়ো মানুষের এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার যোগ্যতাই নেই। বেরোন এখান থেকে, না হলে ঘাট ধরে বের করে দেব। বেটি, আগে চেকটা তো দেখ। আমার নগদ 5 লাখ টাকা তুলতে হবে। এটা কি ইয়ার্কি করার জায়গা? আপনি বললেই আমি বিশ্বাস করব? আপনার মতো বুড়োর এত ক্ষমতা নেই। 5 লাখ টাকা, জীবনে কোনোদিন এত টাকা দেখেছেন? জলদি এখান থেকে বিদায় হন, না হলে ধাক্কা দিয়ে বের করব। সিমুলেটেড আউটপুট। থ্যাংক ইউ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। কে এত চিৎকার করছে? কি হয়েছে এখানে? স্যার, এই বুড়ো ভিখারিটা, একে বলছি যেতে, কিন্তু ও যেতে চাইছে না। ব্যাংক ম্যানেজার রাগে বেরিয়ে এলেন এবং কিছু না শুনেই বৃদ্ধকে সজোরে থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে বৃদ্ধ মাটিতে পড়ে গেলেন। কি দেখছিস? একে টেনে হিচড়ে বের করে দে। ফাতেমা জোর করে বৃদ্ধকে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিল। কেউ জানতো না এই বৃদ্ধই হলেন ডিএম আব্দুল কাদেরের বাবা, এবং পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ছিল। বাড়ি ফেরার পর বৃদ্ধ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছিলেন। Why did this happen? I can't believe she's gone. What am I supposed to do now? বাবা কাদের, আমি আজ ব্যাংকে গিয়েছিলাম, ওরা আমাকে চোর বলে গালি দিল। শুনে আব্দুল কাদেরের ভেতরটা কেঁপে উঠল। তার মনে হলো কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। বাবা, তুমি কাঁদো না, আমি কাল নিজে গিয়ে দেখবো ওনারা কত বড় বড় লোক। বাবা আর ছেলে একে অপরকে জড়িয়ে ধরলেন। ওনাদের চোখে জল ছিল। ঠিক 11টার সময় বাবা ছেলে ব্যাংকের বাইরে পৌঁছালেন। ব্যাংক তখনও খোলেনি। ঠিক ব্যাংক খোলার পর তারা ভেতরে প্রবেশ করলেন। তাদের পোশাক ছিল অত্যন্ত সাধারণ। তাদের সাধারণ পোশাকে দেখে কেউ কল্পনাও করতে পারেনি এই যুবকটি জেলার ডিএম। এক্সকিউজ মি, আর ইউ এবল টু হেল্প আস? উই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ম্যাডাম, আমাদের কিছু টাকা তোলা দরকার। বাবার ওষুধের জন্য খুব জরুরি ছিল। আপনারা বোধহয় ভুল ব্যাংকে এসেছেন। এখানে হাই প্রোফাইল ক্লায়েন্টদের কাজ হয়। ম্যাডাম, একবার চেকটা দেখুন, যদি এখানে না হয় আমরা চলে যাব। একটু বসুন ওয়েটিং চেয়ারে, দেরি হবে। আব্দুল কাদের বাবার হাত ধরে কোনার একটি খালি চেয়ারে গিয়ে বসলেন। তিনি তার বাবাকে জল দিলেন এবং
শান্ত হয়ে বসে রইলেন। চারপাশে গুঞ্জন শুরু হলো। এই গ্রামের মানুষগুলো এখানে কেন এসেছে? সবাই ভাবছিল বাবা ছেলে বোধহয় পেনশনের টাকার জন্য এসেছে। আব্দুল কাদের সব শুনছিলেন, কিন্তু শান্ত ছিলেন। কিছুক্ষণ পর আব্দুল কাদের আবার কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। ম্যাডাম, অনেক সময় হলো, যদি সম্ভব হয় আমাকে ম্যানেজারের সাথে দেখা করতে দিন। স্যার, একজন লোক এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। ফালতু লোকদের জন্য আমার কাছে সময় নেই, ওকে বসে থাকতে বলো। ওটা স্যার এখন বিজি, ওয়েটিং চেয়ারে গিয়ে বসুন, যখন ফ্রি হবে তখন ডাকবে। বাবার অস্থিরতা দেখে আব্দুল কাদেরের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যেতে শুরু করলো। এখানে কি কাজ আপনার? এটা কি আপনার শোবার ঘর? আমার টাকা তোলা দরকার, বাবার ওষুধ কিনতে হবে। চেকটা একবার দেখুন। অ্যাকাউন্টে টাকা না থাকলে লেনদেন কিভাবে হবে? আপনার চেহারা দেখে মনে হচ্ছে না এখানে কোনো টাকা আছে। অনুমান না করে একবার চেকটা দেখে নিলে ভালো হতো। ভুল করা ঠিক নয়। ভাই, আমার অনেক অভিজ্ঞতা আছে, মুখ দেখলেই বুঝি কার কি আছে। ভিড় করবেন না, এখনই বেরিয়ে যান। ঠিক আছে, আমি যাচ্ছি। তবে এই খামের ভেতরের তথ্যগুলো একবার পড়ে দেখবেন, হয়তো আপনার কাজে লাগবে। তিনি বাবার হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন। এক শান্ত ঝড়ের মতো তিনি বেরিয়ে গেলেন। পাগল বুড়োরা যা খুশি বলে যাক। ম্যানেজার তখনও জানতেন না যে এই খামের ভেতরেই তার ভাগ্য লেখা আছে। পরের দিন ব্যাংকের কাজকর্ম স্বাভাবিকভাবেই শুরু হলো, কিন্তু আজ কিছু একটা বদলাতে যাচ্ছিল। সেই একই বৃদ্ধ আবার ব্যাংকে প্রবেশ করলেন, কিন্তু আজ তিনি একা ছিলেন না। আর সাথে ছিলেন এক তেজস্বী অফিসারের, যার ব্যক্তিত্বে পুরো ব্যাংক স্তব্ধ হয়ে গেল। তাদের প্রবেশের সাথেই পুরো ব্যাংকের নজর তাদের দিকে স্থির হয়ে গেল। কোনো দিকে না তাকিয়ে তারা সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন। ম্যানেজার প্রথমে চিনতে পারেননি, কিন্তু কাছে আসতেই তার মুখ শুকিয়ে গেল। এই সেই বৃদ্ধ যাকে তিনি গতকাল অপমান করে বের করে দিয়েছিলেন। ম্যানেজার সাহেব, আমি গতকালই বলেছিলাম আপনার ব্যবহারের ফল আপনাকে ভুগতে হবে। আপনি শুধু আমাকেই অপমান করেননি, আমার মতো হাজার হাজার সাধারণ মানুষকে প্রতিদিন অপমান করেন। আপনি আপনি কে? এখানে আমাকে শিক্ষা দিতে এসেছেন? এটা ব্যাংক, আপনার ঘর নয়। রেজিন, বৃদ্ধটি হাসলেন এবং পাশে দাঁড়িয়ে থাকা অফিসারের দিকে ইঙ্গিত করলেন। ইনি আমার আইনি উপদেষ্টা, আর আমি আব্দুর রহিম। আমার ছেলে আব্দুল কাদের এই জেলার জেলা প্রশাসক। তিনি শুধু ডিএমই নন, এই ব্যাংকের 4% শেয়ারের মালিকও বটে। এক মুহূর্তের জন্য পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল। ফাতেমা ভয়ে কাঁপতে শুরু করলো। ম্যানেজারের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার দম্ভ নিমেষেই ভয়ে পরিণত হলো। ম্যানেজার সাহেব, আপনাকে এই মুহূর্তেই ব্যাংকের ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। আব্দুল কাদের তার ব্রিফকেস থেকে দুটি নথি বের করে টেবিলের উপর রাখলেন। প্রথমটি আপনার বদলির আদেশ, আর দ্বিতীয়টি হলো শোকজ নোটিশ। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী।
আমি সত্যই জানতাম না। আপনি ক্ষমা চাইছেন শুধু আমার বাবার কাছে অপমানিত হওয়ার ভয়ে, নাকি সাধারণ মানুষের সম্মানের জন্য? ব্যাংকের গাইডলাইনে স্পষ্টভাবে লেখা আছে প্রতিটি গ্রাহক সমান, ধনী বা গরিব বলে কোনো ভেদাভেদ নেই। গিয়ে ফাতেমা বুঝতে পারল যে পোশাক দেখে মানুষকে বিচার করা তার কত বড় ভুল ছিল। মানুষ বড় হয় তার পোশাকে নয়, তার চিন্তা আর মনুষ্যত্বে। এই শিক্ষাটা মনে রাখবেন মিজোরাম। আব্দুল কাদের তার বাবার হাত ধরলেন। ক্ষমতার চেয়েও তার কাছে বাবার সম্মান ছিল অনেক বড়। ছেলের সততা আর আদর্শ দেখে বৃদ্ধ আব্দুর রহিমের বুক গর্বে ভরে উঠল। ম্যানেজার তার কৃতকর্মের ফল পেলেন। তার অন্ধকার অহংকার তাকে একাই গ্রাস করল। ফাতেমা প্রতিজ্ঞা করল সে আর কোনোদিন কাউকে তার বাহ্যিক রূপ দেখে বিচার করবে না। এই ঘটনাটি পুরো ব্যাংকের পরিবেশ বদলে দিল। এখন সবাই সেখানে সমান সম্মান পায়। একজন প্রকৃত অফিসার তিনি, যিনি সাধারণ মানুষের ব্যথা বোঝেন। মানুষের পরিচয় তার কর্মে, তার দম্ভে নয়। ধন্যবাদ।